হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে দারকিনা মাছ রান্না করব। এখন প্রায় রাত 8টা বাজে। তো এগুলা হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো আরও অনেকগুলো ছিল, তো আমাদের এতগুলো লাগবে না, তাই হচ্ছে অর্ধেক নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে আমি মাছগুলোকে একটু পরিষ্কার করে নিব। আমি এখানে লবণ নিলাম, মাছগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করব। এখন হচ্ছে আমি সব রকম মশলা দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি হচ্ছে এখানে সরিষার তেল ইউজ করতেছি, আর এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক সরিষার তেল। তো তেলটা একটু গরম করে নিব, তারপরে হচ্ছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে, সেহেতু আমাকে একটু সাবধানতার সাথে কাজটা করতে হবে, যেন তরকারিতে সরিষার যে স্মেলটা সেটা যেন না আসে। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু তরকারিতে একটু তেলের একটা গন্ধ থাকে। তো তার জন্য হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হয়। পেঁয়াজটা প্রায় লাল লাল একটু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি তরকারি রান্না করতেছি, একটু কষানোর জন্য। আমি এখন একটু ঢেকে দিব। তো আমি হালকা করে একটু কষিয়ে নিয়ে কাঁচামরিচ প্লাস হচ্ছে আর একটু পরিমাণ পানি দিয়ে দিছি। তো এখন আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব। বলক ওঠার পর তারপর আমি ধনেপাতা আছে, আমি ধনেপাতাটা দিয়ে দিব। তো আমার রান্না হচ্ছে প্রায় শেষ। আমি এখন ধনেপাতা দিয়ে দিব। কাঁচামরিচ আর ধনেপাতা হচ্ছে বাজার থেকে আনা। সো আমার রান্না ডান। এখন চুলা অফ করে ফেলবো। তরকারিটা দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।